প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চায় গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না, বলছেন ফয়জুল করিম। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে অপমান করা হয়, বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো, জামাত সহ ইসলামী দলগুলোর ঐক্য শুধু আলোচনায়, নেপথ্যে কি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার পথে সমাপ্তি চান গয়েশ্বরচন্দ্র রায়। প্রধান উপদেষ্টার পথে সমাপ্তি চান বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেছেন, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আমাদের আন্দোলন চলমান। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি, যাচ্ছি আমাতে। আমার কাছে তাই মনে হয় এখনো কোর্ট কাছারিতে যাচ্ছি, এখানে হাজিরা দিই সবকিছুই, কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি তাদের দিকে তাকালে মনে হয় সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান, এই পথ যদি না শেষ হতো কেমন হতো বলতো। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হতো, কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন চলমান, অপেক্ষায় আছি, তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয় তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামবো না সে প্রতিশ্রুতিও দিতে চাই না। বিএনপির ভবিষ্যৎ কি হবে জানি না, বলছেন ফয়জুল করিম। বিএনপির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ নিমক হারামি পছন্দ করে না, এর জন্য সতর্ক হন। বিএনপি নেতাদের সাম্প্রতিক দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছেন প্রশ্ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি, এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই, এর মধ্যে সব অবদান ভুলে গেছেন। ফয়জুল করিম বলেন, শুধু নির্বাচন আর নির্বাচন, আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু নির্বাচন কবে দেবেন? কালকেই। আগামীকাল যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে। লাভটা কি? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকা ছড়াছড়ি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে অপমান করা হয়, বললেন সেলিমা রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলে তাদের তো সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তাদের সফল করার লক্ষ্যে আমরা সমালোচনা করি, এগুলো তাদের হজম করতে হবে। বাক স্বাধীনতার অধিকার দিতে হবে, কিন্তু সমালোচনা করলে পরবর্তীতে নেতাকর্মীদের অপমান করা হয়। সেলিমা রহমান বলেন, আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকারের আমলে সমালোচনা করা যেত না, বাক স্বাধীনতা ছিল না। সমালোচনা করলে জেল জুলুম করা হতো, তাদের শাসনামলে মানবাধিকার থাকেনি। ফেসবুকে লিখলে পুলিশ বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। হামলা, মামলা, গুম খুন ছিল মুক্তমত দমনের হাতিয়ার। জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মানবাধিকার ফিরে পাওয়া। ছাত্র জনতা আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তাছাড়া এই আন্দোলনে বিএনপির লক্ষ্য ছিল দেশের মানুষের যেন গণতন্ত্র ফিরে পায়। তাই আমাদের প্রায় 500 নেতাকর্মী জীবন দিয়েছে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় স্থায়ী হওয়ার জন্য নির্বাচনের নামে ভোটাধিকার হরণ করেছে। ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে গণধর্ষণ করা হয়েছে, এগুলো ছিল তাদের নিত্যরূপ। তিনি বলেন, আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন। আমরা তাকে সম্মান করি, সারা বিশ্বে তার সম্মানের মাত্রা অনেক উঁচু। ছাত্র জনতা বিশ্বাস করে দুঃসময় তাকে চেয়ারে বসিয়েছে, আমরা চাইবো তিনি তার সঠিক প্রতিদান দেবেন। জামায়াত সহ ইসলামী দলগুলোর ঐক্য শুধু আলোচনায়, নেপথ্যে কি? আওয়ামী লীগের পতনের পর 18ই আগস্ট জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দেশের কিছু আলেম ও ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। তার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে তিনি অতীতের কোনো আচরণের জন্য সামান্য কষ্ট পেলে ক্ষমা প্রার্থনা করেন। ডক্টর শফিকুর রহমানের এই আহ্বানের আগে ও পরে বেশ কিছুদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত। এসব বৈঠকে ইসলামী রাজনীতির অনুসারী দলের মধ্যে ছিল খেলাফত মজলিস ও ফরায়েজি আন্দোলন, মাজার ভিত্তিক সংগঠক জাকের পার্টি, 12 দলীয় জোটের জমিয়ত উলামায়ে ইসলাম একাংশ। এছাড়াও অংশগ্রহণ করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম। এর মধ্যে খেলাফত মজলিস গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের 7টি বিষয়ে ঐকমত্যে আসে দল দুটি। বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির সঙ্গে বৈঠকে মূলত দেশের রাজনীতিতে ঐক্য ধরে রাখার জন্য দলটিকে অনুরোধ জানায় খেলাফত মজলিস।
বৈঠকে নির্বাচন বা জোট নিয়ে আলোচনা হয়নি। আওয়ামী লীগ আন্দোলনের শক্তিকে বিভক্ত করার সুযোগ পেতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে বিএনপিকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয় বৈঠকে। এর একদিন আগে বরিশালে দলীয় কর্মসূচিতে গেলে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজের অংশ নেন। চরমোনাই পীর ও জামায়াতে আমিরের সাক্ষাতের পর রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়। পরে গত বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন ইসলামী দলের নেতাদের সঙ্গে এই বিষয়ে আলাপ হয় এই প্রতিবেদকের। বিএনপির কোনো নেতা মনে করেন দুই দলের আমিরের মধ্যে সৌহার্দ্য বিনিময় হলেও রাজনৈতিক ও নির্বাচনী কোনো জোটের বিষয় নেই। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও প্রতিবেদকের কিছুদিন আগে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দিকে থেকে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ্যে আসলে ঐক্য সম্পর্কে বলা যাবে। দেশের সংসদীয় রাজনীতিতে ইসলামী দলগুলোর তেমন কোনো শক্ত অবস্থান নেই। এর মধ্যে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামী ২০১৪ ও ২০২৪ ছাড়া বাকি সবগুলোতে অংশগ্রহণ করে। ১৯৯১ ও ২০০১ সাল ছাড়া অন্য কোনো নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। ১৯৯১ সালের নির্বাচনে দলটি ১৮ জন, ১৯৯৬ সালে ৩ জন, ২০০৮ সালে ২ জন এবং ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে ১৭ জন এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিলেও কোনো আসনে জামায়াতের প্রার্থী জেতেনি। ওই নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে দাবি করে বিরোধী দলগুলো। জামায়াতের বাইরে অন্য ইসলামী দলগুলোর মধ্যে ভোটের রাজনীতিতে এগিয়ে রয়েছে ইসলামী আন্দোলন। দলটি বিগত বেশ কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচন অংশ নিয়েছে এবং কিছু প্রার্থী বিজয়ী হন। এর বাইরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম সহ আরো কয়েকটি দল রয়েছে, যাদের এককভাবে ভোটে পাশ করে আসার সম্ভাবনা প্রায় ক্ষীণ। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেন, খেলাফত মজলিস সবসময় বৃহত্তর ইসলামী ঐক্যের কথা বলছে। এরপর জাতীয় ঐক্য, আমরা দুটো বিষয় প্যারালাল চিন্তা করি। খেলাফত মজলিস মনে করে সমমনা যেসব দলগুলো রয়েছে তাদের সঙ্গে ঐক্য করা এবং যে কোনো পক্ষের সঙ্গে ইসলামের প্রয়োজনে যে কোনো আলোচনায় যেতে প্রস্তুত আমরা। একাধিক দলীয় সূত্রে প্রতিবেদককে জানান, কয়েকটি বিভক্ত ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে সামনে আগানোর পরামর্শ রয়েছে বিএনপির। এক্ষেত্রে নির্বাচনকালীন বা তারপর বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির প্রতিশ্রুতি থাকতে পারে। রাতে একটি ইসলামী দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেন, ইসলামী দলগুলো জোট হচ্ছে না, বিশেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচনে জোট বা এ সংক্রান্ত আলাপ অনেকটা প্রাইমারি। দায়িত্বশীল সূত্র একটি জানিয়েছেন, আগামী ২৭শে জানুয়ারি ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির আলোচনা হতে পারে। এতে কারা কারা উপস্থিত থাকবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক হয়েছে, সম্ভাবনা রয়েছে আরো হওয়ার, তবে আমি এখনো দলের কোনো সিদ্ধান্ত পাইনি। কয়েকটি দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ, বিজেপি সহ বেশ কিছু দল রয়েছে যারা এখনো জোট বা একক কোনোভাবে নির্বাচনের